ছেলেকে পড়ানোর জন্য। কিছুদিন আগে একটা বাংলাদেশি আমার সাথী দিলওয়ার ভাই, যে 20 বছর বাড়ি আসেনি। কত বছর? 20 বছর। একটি মাত্র ছেলে। দিলওয়ার ভাই কখন বাড়ি যাবেন? যাবো ভাই যাবো। ছেলেটা একটা হিলা লেগে যায়। ছেলেটা একটা ছেলে পড়লো, ছেলে বড় হলো, সবকিছু হলো, ছেলে বিয়ে করলো, আর সেই বিবিকে নিয়ে এর টাকাতে ফুর্তি মারছে। এর খালি টাকা পাঠাচ্ছে আর ওরা খাচ্ছে, টাকা পাঠাচ্ছে ওরা খাচ্ছে। কয়েকদিন আগে ফোন করেছে আমাকে, আমি উত্তর দিলাম, দিলওয়ার ভাই কেমন আছেন? বলে ভাই কেমন আর থাকবো, বলার কিছু নাই। ছেলে আমাদের কাছে ঢাকাতে বাড়ি করেছে, আমরা পুরান বাড়িতে। আর উনি আবার পাটা একটু খোড়া, মানে দেশে যে আর কিছু করতে পারবে এই শক্তি তার নেই। বলে আপনার তাহলে কি অবস্থা? বলে ওই পুঁজি যা জমানো ছিল তাই থেকে এখনো পর্যন্ত চলছি, আগামীতে কি হবে তা আমি জানি না। যে ছেলের জন্য 20 বছর বাড়ি যায়নি, সেই ছেলে তাকে ছেড়ে দিয়ে, তার মাকে ছেড়ে দিয়ে অন্য জায়গাতে সুখের সংসার করেছে। আল্লাহ এদেরকে মাফ করবেন? আসলে ভুল তো আমি করলাম, আমি তার জন্য ভাবলাম, কিন্তু আমি আমার জন্য ভাবলাম না। তাকে মানুষ করলাম না, তাকে আদব শিক্ষা দিলাম না, তাকে ইসলামী শিক্ষা দিলাম না। শুধু ভাবলাম সে ডাক্তার হবে, সে বড় হবে, সে এই হবে, সে তাই হবে। সুসন্তান তৈরি করেন। জাকারিয়া আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন, অনেক বছর হয়ে গেছে সন্তান তখনও পাননি, অনেক বছর হয়ে গেছে তখনও সন্তান পাননি। হঠাৎ করে একদিন মারিয়ামের কাছে গিয়ে দেখে মারিয়ামের কাছে এমন এমন ফল রয়েছে যে ফল ওই মৌসুমে পাওয়া যায় না। দেখেন বর্তমান জামানাতে 12 মাসে সব ফল পাওয়া যায়, আম সবসময় পাওয়া যায়, লিচুটা মনে হয় সবসময় পাওয়া যায় না, কিন্তু অন্যান্য যত ফল আছে বর্তমানে ফ্রিজের যুগ, সবসময় পাওয়া যায়। কিন্তু সেই রকম যুগ তখন ছিল না। মোট কথা হচ্ছে সিজন ছাড়া কোনো ফল পাওয়া যেত না। মারিয়ামের কাছে দেখে বিনা মৌসুমের ফল, বিভিন্ন ধরনের ফল তার কাছে রাখা আছে। কালা আন্না লাকে হাযা ইয়া মারিয়াম, মারিয়াম বলো তুমি এই ফলগুলি কোথায় পেলে? কালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এই ফল আমাকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান বেহিসাব রিজিক দান করেন, আল্লাহ দিতে পারেন। দেখেন এই কথাটা শুনেছেন, হুনালিকা দা যাকারিয়া রাব্বা রাব্বা হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। যখন এই কথাটা শুনেছেন যে আল্লাহ দিয়েছেন বিনা মৌসুমের ফল, আল্লাহ যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা দিতে পারেন, তখন তার মাথায় টনক লড়ে গেছে। আল্লাহ যদি মারিয়ামকে বিনা মৌসুমের ফল দিতে পারেন, তাহলে বার্ধক্যের চরম সময় পৌঁছে গেলেও আমাকে সন্তান দিতে পারেন। সঙ্গে সঙ্গে দোয়া করে বলছে রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ গো তুমি তোমার পক্ষ থেকে আমাকে একটা তাইয়্যিব সন্তান দাও। দেখো যুররিয়াতান তাইয়্যিবা, সুসন্তান। শুধু সন্তানের কথা বলেননি, আল্লাহ এমন সন্তান দিবে যে সন্তান আমার জন্য দোয়া করবে, আমার জন্য দান করবে, নামাজে যাবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে, ইসলামী চর্চা করবে। আর যারা ইসলামী শিক্ষায় শিক্ষা হবে তারা কোনোদিন বাম্মাকে ভুলবে না, কখনোই ভুলবে না। আমি গর্ব করে বলি না, আমি এই কথা বলি শুধু এই কারণে যে জানি না আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা তৌফিক নেমে আসে। কখনোই নামাজের সালাম ফেরার পরে যত দোয়া করি, লাস্টে অটোমেটিক ভাবে আমার স্মরণে এটা চলে আসে, রব্বে রহমহুমা কামা সাব্বায়ানি সাগীরা আল্লাহুম্মা আরহাম আলাইয়া ওয়া আলা ওয়ালিদা, অটোমেটিক চলে আসে। আমার মনে হয় সবসময় আল্লাহ গো এটা মনে হয় তুমিই আমাকে স্মরণ করিয়ে দিচ্ছ, তুমিই স্মরণ করিয়ে দিচ্ছ। কারণ আমার বাপ মা এটা পাওয়ার অধিকারী। চরম গরিব দরিদ্রতার অবস্থায় যখন কোনো কিছুই আমার বাড়িতে ছিল না, আমার বাপ মাইন্দারি করে টাকা জোগাড় করে আমাকে পাঠাতো মোবারকপুরে। বেশি টাকা তখন লাগতো না, মাসে 9-10 টাকা হলেই আমাদের চলে যেত মোটামুটি আর কি। কিন্তু সেই 9-10 টাকার দাম তখন অনেক বেশি ছিল। আমার বাবা চেয়েছিলেন আমি যেন একটা ভালো আলেম হই, আমার ছেলে যেন আলেম হয়। আমার বাবা এমন বাবা ছিলেন, মানুষে জিজ্ঞাসা করতো আপনার ছেলে কোথা পড়ে গো? কি জানি আবার নামটা বলতে পারবো না, ওই অনেক দূরে কি ইউপি না কি বলে ওই দিকে গেছে। মানে নামটা বলার, মোবারকপুর যে আমি পড়ি, এই মোবারকপুরটা বলার
তাহার এই এটা ছিল না, এত মানে একটা সামান্য মূর্খ মানুষ ছিলেন। আমরা সবাই মুবারকপুরের পড়া, আমাদের কাউসার মাদানী সাহেব মুবারকপুরের পড়া, শামসুদ দোহা মুবারকপুরের পড়া, এইভাবে আমাদের জাকের মাদানী আছে মুবারকপুরের পড়া, আরো ইলামাতে অনেক ছাত্র আছে মুবারকপুরের পড়া। মুবারকপুরের পড়াতে আমরা বরকত পেয়েছি এবং মুবারকপুরের জন্য আমরা দোয়া করি। ওদের কারণে আজকে আমরা যেখানে আছি সেখানে আছি, ওদের কারণেই আছি। ওই মুবারকপুরে এটার সাথে আমাদের জীবনের অনেক স্মৃতি লেখা আছে। মুবারকপুর আমাদেরকে অনেক করে দিয়েছে, দারুত তালিম থেকে আমরা অনেক কিছু পেয়েছি। তাই দারুত তালিমের উন্নতির জন্য আমরা সবাই দোয়া করি, এটা আমাদের কর্তব্য। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, তিনি চাইলেন আল্লাহ গো সুসন্তান তাইয়্যিব সন্তান দিও, ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ গো তুমি তো দোয়া কবুল করো। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছ থেকে চলে এলো সুসংবাদ যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি সুসংবাদ দেওয়ার, তো একটি সন্তান দেওয়ার সুসংবাদ শোনাচ্ছেন। ওহুয়া, আর উনি তখন ইউসাল্লি ফিল মেহরাব, মেহরাবে নামাজ পড়ছিলেন যে আল্লাহ তাআলা একটি সুসন্তান দিবেন, ইসমুহু ইয়াহইয়া, যার নাম হবে ইয়াহইয়া। হয়ে গেল, আল্লাহ তাআলা কবুল করে নিলেন। তাই বলছিলাম সন্তানদের সুসন্তান করেন, আপনি মরার পরে সওয়াব পাবেন, বাকি থাকবে। ওরা দোয়া করবে, ওরা দোয়া করবে। কিন্তু যে সন্তান মসজিদে ঢোকে না, যাকে আপনি মসজিদে ঢোকাননি, ঢোকাতে অভ্যস্ত করেননি,